উপস্থিত কুতুবপুর সম্মানিত এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই যে মানববন্ধন অবস্থান কর্মসূচি, এটা আসলে এই এলাকার মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি। কারণ একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। আমি গত 1 মাস আগে আমি প্রথমে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার ওনাকে সাথে নিয়ে আমি গেলাম এলজিডিতে। এলজিডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার এখানে গেলাম রোজার আগে আর কি, 1 মাস আগে। আমি জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা এইভাবে আছে, এইভাবে আপনারা এটা কবে কাজ করবেন? ওনারা যে কথা বললো, ওনারা আমাকে উদাহরণ দিল যে ফতুল্লার একটা রাস্তার কথা বললো, যে ওই রাস্তাটা এরকম কাটা ছিল, ওটা কাজ হয়েছে 2 বছর লাগছে কাজ হইতে। তা আমি বললাম যে দেখেন, এই সমস্ত কথা বলে লাভ নেই, কারণ ইতিমধ্যে এলাকার যারা সমাজকর্মী এবং রাজনীতি করে যারা এলাকাবাসী, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা মানে চিঠি দিয়েছে, তারা সবাইকে অবগত করছে। সুতরাং এটা যদি বেশি দিন এইভাবে থাকে তাহলে কিন্তু একটা সমস্যা হবে, এলাকাবাসী কিন্তু এটা মেনে নেবে না। তো এক পর্যায়ে আমাকে তারা প্রথমত একবার বললো যে আমাদের তো ধরেন এলজিডি যদি কাজ করতে হয় তাহলে আমাদের কাজকর্ম জুলাই থেকে টেন্ডার শুরু হবে। আমার জুলাই থেকে হয়তো আমরা চেষ্টা করবো, এটা আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো। কিন্তু বললাম যে না, আসলে জুলাই এখন হলো মার্চ, মানে ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই, এতদিন তো এইভাবে রাখা যায় না, একটা ব্যস্ত রাস্তা, এভাবে হয় না। গতকালকে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আসছিল একটা কাজে, ওই যে রসুলপুরে একটা ওই যে আগুন ধরছিল একটা বাড়িতে, ওটা পরিদর্শন আমিও ছিলাম। তা আমি ওনাকে বললাম যে আপনাকে নিয়ে আমি একটু ওই রাস্তায় যাবো। উনি বলতেছে যে না, আমি তো এই রাস্তা দিয়ে আসলাম। আমি বললাম তাহলে কি দেখলেন? তো দেখলাম কি খুব খারাপ অবস্থা, আসলে মানে আমি আসতে আমার সমস্যা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তাহলে বুঝেন যে আপনি একটা মানে সরকারি জিপ নিয়ে আসছেন, আপনার যদি কষ্ট হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করে। আজকে এই যে মানববন্ধন যে আপনারা করতেছেন, এই খবরটা আমি সাথে সাথে ওনাদেরকে জানাইলাম। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাইলাম এবং ইঞ্জিনিয়ারকে জানাইলাম যে এখন কিন্তু রাস্তায় বসে পড়ছে লোক, এখন কিন্তু কিছু করার নাই, এই মুহূর্তে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা কি করবেন আমাকে বলেন, আমি কি বলবো তাদেরকে। তো ইউনো সাহেব বললো যে আমি তো মিটিং এ আছি ডিসি সাহেবের অফিসে, তা আমি ডিসি সাহেবকে বিষয়টা জানাচ্ছি, উনি এটা বলবো। আর ইঞ্জিনিয়ার বললো যে ভাই আমরা 2-1 দিনের মধ্যে আসতেছি, আজকে না তো কালকে, আজকে আসতে পারে, আজকেই তারা হয়তো আসবে, পরিদর্শনে আসবে আমার। হ্যাঁ, তো আমি তাদেরকে এই বিষয়টা যেহেতু অবগত করছি, তাদের কিছুটা টনক ধরছে, ঠিক আছে, এই ধরছে। এখন আমি মনে করি যে ঠিক আছে, যে ওনারা আমাকে বলছে যে ভাই আপনি একটু আশ্বাস দেন যে আমরা এটা আজকে নয়তো কালকের মধ্যেই তারা এখানে আসবে, আইসা এই রাস্তাটা পুরোপুরি আবারও পরিদর্শন করবে এবং কি করা যায়। এখন বলছে যেটা হচ্ছে এলজিডি না, এখন বলছে যে উপজেলার ফান্ড দিয়ে এটা করবে। যে এলজিডি যে টাকাটা জমা নিছে এই ডিবিডিসির কাছ থেকে, যে টাকাটা নিছে তারা, এই টাকা প্রসেসিং করে এই টাকা ঘুরা এই টাকা দিয়ে যদি কাজ করতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার। এটা বাংলাদেশ এই রোডস মানে মানে স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা, সেটা এই বিষয়টা এরকমই একটু লেংদি প্রসেস, যার কারণে ওই টাকাতে কাজ হবে না। তাই আমি বলছি তাহলে এক কাজ করেন, তাহলে আমাদের উপজেলা ফান্ড থেকে করেন। এখন উপজেলা ফান্ড থেকে একমাত্র কাজ হলো উপজেলা ফান্ড থেকে যদি দ্রুত করা যায়, এটাই আর। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই যে এইভাবে যেহেতু রাস্তা বন্ধ, মানুষজনের কষ্ট হচ্ছে, যারা গাড়ি চালায় তারা যে মানে তাদেরও তো সমস্যা, তাদেরও আর্থিক সমস্যা, মানে আজকে যে ইনকাম হতো এরা তো তাদের হবে না। তাদের আমরা একটা সময় দিতে পারি, এটাই যে ইঞ্জিনিয়ার যদি কালকের মধ্যে আসে, তাকে নিয়ে আপনারাও থাকেন, সবাই থাকবেন, আপনারা যারা আসছেন এখানে আপনারা থাকবেন, আমরা দেখি তারা কি নেয়। যদি 15-20 দিনের মধ্যে কোনো ধরনের কোনো ব্যবস্থা না হয়
তারপরে দরকার পড়ে আপনারা এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন। হ্যাঁ, এই জন্য আমি বলি যে আজকে এই অবস্থা থেকে আমরা মনে হয় বন্ধ করলে ভালো হয়, রাস্তাটা চালু করে দিই। আমি তাদের পক্ষ থেকে তারা আমাকে অনুরোধ করছে যে আপনি রাস্তাটা চালু করার ব্যবস্থা করেন। এটা কি আঙ্কেল আমাদেরকে মানে আশ্বাস দেওয়া রাস্তা মানে মানে কর্মসূচি থেকে উইথড্র করার কোনো প্রসেস কিনা? এটা কি মানে আজকের কোনো কৌশল কিনা যে আমাদেরকে এখান থেকে উইথড্র করা? না 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 না, এটা ওদের কৌশল হতে পারে। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের দ্বারা নির্বাচিত, ঠিক না? আমি আপনাদের সাথে থাকবো যদি এ ধরনের কিছু হয়, ভবিষ্যতে যদি এরকম লেন্থি হয় আমি সাথে থাকবো। তখন এলজির অফিস দরকার আপনাদের সাথে আমি যাবো। আর মাতোয়াইল যে রাস্তাটা, ওটার আমি কালকে গেছিলাম, ওখানে দেখে আসলাম। ওই রাস্তার যে পানি, ওই দুই দিকে মানে মাছের খামার থাকার কারণে দুই দিক থেকে পানি এসে রাস্তা ডুবে যায়। ওখানে একটা ড্রেনের টেন্ডার হয়েছে অলরেডি। এটাও মানে 2-1 দিনের মধ্যে আর কি আমরা যে কন্ট্রাক্টর কাজ পাইছে তাদেরকে বলতেছি যে তারা যেন 2-4 দিনের মধ্যে কাজটা ধরে। আমার ওই যে আমার ইউনিয়ন পরিষদের সামনে, ওই আমার ইউনিয়ন পরিষদের সামনেও তারা কাজ কিন্তু অর্ধেক করে অর্ধেক বসে আছে। ওই রাস্তাটা কিন্তু এই এলজিডি কে আমি বলছিলাম যে যেহেতু ইউনিয়ন পরিষদের সামনে পানি জমে থাকে, যেহেতু রোডটা আমার না, এই রোডটা যদি আমার হইতো তাহলে কিন্তু আমি করে দিতাম। এই রোডটা হচ্ছে এলজিডি রাস্তা, এটা হয়তো আপনারা অনেকে জানেন না, যার কারণে আমি এই রাস্তায় হাত দিতে পারি না। ইউনিয়ন পরিষদের সামনে যে পানি জমে থাকে ওটার কারণে আমি এলজিডি কে অনুরোধ করার পরে তারা ওই যে দুই পাশে বাউন্ডারি করছে, দেখছেন না? ওই পর্যন্ত উঁচা করবে, তারা ঢালাই করে দিবে আর কি। এবং পাগলা স্কুল থেকে শুরু করে নয়মাটি পর্যন্ত স্কুলের যে সামনে পানি জমে থাকে এটাও ঢালাই করে দেবে। এই কাজগুলি এগুলি অলরেডি মানে কাজ টেন্ডার হয়ে গেছে, কাজ ধরছে আর কি। এই কাজগুলি হয়তো আরো আমি মনে করি যে 15-20 দিন বা 1 মাসের মধ্যে কমপ্লিট হবে এটা, কারণ ওটা টেন্ডার হয়ে গেছে, ওটা কাজ ধরছে আর কি। তো কন্ট্রাক্টরের গাফিলতির কারণে হয়তো ঈদের আগে শেষ হয় নাই। তা যারা কাজ পাইছে তাদেরকে আমরা বলবো যে কাজগুলি যেন পাগলা স্কুল, নয়ামাটি থেকে পাগলা স্কুল এবং ইউনিয়ন পরিষদ থেকে ওই যে একটা মোড় পর্যন্ত, কামালপুর মোড় পর্যন্ত, ওই পর্যন্ত কাজটা হবে। ওইটুকু কাজ হয়ে যাবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে এটা, আমি মনে করি মূল কাজ হচ্ছে এটা। এই কাজটা ধরাইতে হবে এবং ওই যে শহীদ যে পানি জমে থাকে ওই কাজটা, দুইটা কাজ আমাদের ধরাইতে হবে আর কি। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা আসেন, আপনারা থাকবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই এই কাজ আমার না হওয়া পর্যন্ত আমরা থাকবো না। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাকে যেহেতু তারা বলছে, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজকের জন্য রাস্তাটা ছেড়ে দেন, যে একদিনের মধ্যে আমরা ই করবো, এই রাস্তা আমরা করবো। আপনাদের সাথে থাকবেন, আমরা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।